আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা আপনার ফেসবুক প্রোফাইল বা পেজকে হ্যাকার বা স্প্যামদের হাত থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। ফেসবুক একটি দারুণ টুলস দিয়েছে, মডারেশন অ্যাসিস্ট, যার মাধ্যমে আপনি আপনার প্রোফাইল বা পেজকে ক্ষতি হতে রক্ষা করতে পারবেন। অনেকে জানে না এই সেটিংসটা কতটা দরকারি, তাই আজকে আমরা ধাপে ধাপে দেখব এটা কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে এটা সেট আপ করবেন। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট অনুরোধ, প্লিজ একটা লাইক দিন এবং যা নতুন তারা পেজটি ফলো করুন। যারা ইতিমধ্যেই আগে থেকে আমাদের সঙ্গে আছেন, আপনাদের রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মডারেশন অ্যাসিস্ট নামের একটি অপশন। যাদের প্রোফাইল বা পেজে এটা চালু আছে তার নিঃসন্দেহে অনেক বড় একটা সুবিধা পাচ্ছেন। চিন্তা করে দেখুন, ফেসবুকে অনেক বড় বড় গ্রুপ আছে যেগুলোতে লাখ লাখ মেম্বার, সেগুলো ম্যানেজ করতে একাধিক অ্যাডমিন ও মডারেটর লাগে। অনেক সময় মডারেটরদের পারিশ্রমিক দিয়েও রাখা হয় যেন গ্রুপে কেউ স্প্যাম বা আজে বাজে কিছু পোস্ট না করে। ঠিক একরকমভাবে আপনার প্রোফাইল বা পেজেও কেউ ভুল লিঙ্ক, বাজে কমেন্ট বা ট্যাগ করলে বড় ধরনের সমস্যা হতে পারে। এমনকি ফেসবুক থেকে আইডি ডিসেবলও হয়ে যেতে পারে। অনেকে জিজ্ঞেস করেন, হঠাৎ আমার আইডি বা পেজ ডিসেবল হয়ে গেল কেন? এর পেছনে কারণ হতে পারে অনাকাঙ্ক্ষিত লিঙ্ক, কমেন্ট বা ছবি যেগুলো ফেসবুকের নিয়ম ভঙ্গ করে। এই সমস্যাগুলোর সমাধান দিতেই ফেসবুক এনেছে মডারেশন অ্যাসিস্ট এবং এটা সম্পূর্ণ ফ্রি। এই সেটিং চালু করতে প্রথমে আপনার প্রোফাইলে যান, বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন, তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে স্ক্রল করে নিচে যান, টোল সেকশনে পাবেন মডারেশন অ্যাসিস্ট, সেখানে ক্লিক, এরপর অ্যাড অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে যেগুলোর মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কী ধরনের কমেন্ট, লিঙ্ক বা অ্যাকাউন্ট আপনার প্রোফাইল বা পেজে প্রবেশ করতে পারবে। এখানে গুরুত্বপূর্ণ কিছু অপশন রয়েছে। লিঙ্ক ইন দ্য কমেন্টস, এটি যদি আপনার ফেসবুকে অ্যাড করে রাখেন, তখন কেউ যদি আপনার পোস্টের লিঙ্ক বা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে কমেন্ট করে তা অটো ডিলিট হয়ে যাবে। ফেসবুক কখনো চায় না অন্য ওয়েবসাইটের লিঙ্ক ফেসবুকে শেয়ার হোক। এর ফলে ফেসবুক থেকে অন্য ওয়েবসাইটে ফেসবুক ব্যবহারকারীরা চলে যান। কোনো পেজ বা প্রোফাইলে লিঙ্ক শেয়ার করলে ফেসবুক সেই পেজ বা প্রোফাইলের রিচ কমিয়ে দেয়, যার কারণে ভিউ ফলোয়ার কমে যায়। এটিকে অ্যাড করার জন্য লিঙ্ক ইনে কমেন্টসে ক্লিক করে ওপেন করবেন। এবার অ্যাড টু মডারেশন অ্যাসিস্টে ক্লিক করলে এটি অ্যাড হয়ে যাবে। পুনরায় আবার অ্যাড করার জন্য অ্যাডে ক্লিক করলে দেখতে পাবেন ইমেজ ইন কমেন্টস। এটির কাজ হলো কেউ ইমেজ দিয়ে কমেন্ট করতে পারবে না। অনেকেই কমেন্টে আজে বাজে ছবি দিয়ে কমেন্ট করে, তখন আপনার পেজ বা প্রোফাইল ফেসবুক ডিসেবল করে দিতে পারে। তাই এটি চালু করে রাখলে কেউ আপনার পোস্টে ইমেজ দিয়ে কমেন্ট করতে পারবে না। এটিকে আগের মতন করে অ্যাড করে নেবেন। প্রোফাইলটি ইন কমেন্টস, এটি চালু করে রাখলে কেউ আপনার পোস্টের কমেন্টে বাজে শব্দ বা আপত্তিকর ভাষা ব্যবহার করলে সেটা ফেসবুক নিজে থেকে অটোমেটিকভাবে ব্লক করে দিবে। এটিকে আবার অ্যাড করে নেবেন। লিঙ্ক টু স্পেশাল সাইট, আপনি নির্দিষ্ট কিছু সাইট ব্লক করে দিতে পারেন। যেমন যদি আপনি টুইটার ওয়েবসাইটটি ব্লক করে রাখেন, তাহলে সেখানে টুইটার ওয়েবসাইটে লিঙ্ক দিলে ফেসবুক অটোমেটিকভাবে লিঙ্কটি ডিলিট করে দিবে। এটিও অ্যাড করে নেবেন। ভিডিও ইন কমেন্টস, এটি চালু রাখলে কেউ ভিডিও কমেন্ট করতে পারবে না। ওয়ানে আপনি কিছু নির্দিষ্ট শব্দ ব্লক করতে পারেন, যে শব্দগুলো লিখে কেউ কমেন্ট করতে পারবে না। আরও কিছু সিকিউরিটি অপশন রয়েছে। নিউ অ্যাকাউন্ট, এই অপশনটি অ্যাড থাকলে একদম নতুন আইডি দিয়ে আপনার পোস্টে কমেন্ট করতে পারবে না। নো প্রোফাইল পিকচার, এটি অ্যাড করে রাখলে যাদের প্রোফাইলে পিকচার নেই তারা কমেন্ট করতে পারবে না। নো ফ্রেন্ড অর ফলোয়ার্স, এটিকে অ্যাড করে রাখলে যাদের অ্যাকাউন্টে বন্ধু বা ফলোয়ার নাই সেই রকম ফেসবুক অ্যাকাউন্ট থেকে
কমেন্ট করতে পারবে না। রিপিট অফেন্ডার্স, এটি অ্যাড থাকলে কেউ বারবার খারাপ আচরণ করলে তার অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। এইসব সেটিং যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ অনেক বেশি নিরাপদ থাকবে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবার জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।